আসসালামু আলাইকুম। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে আমি সমোসা ও রোল বানালাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটি রেসিপি, বাসায় বানিয়ে খাবার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও হয়েছে অনেক সুস্বাদু। এর জন্য আমি নিয়ে নিচ্ছি আটা, সাথে স্বাদমতো লবণ দিয়েছি। এর সাথে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন মাখাটা কীরকম হয়েছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিব এবং আটাটি ভালো করে মথে নিব। খুবই স্মুথ একটি ডো তৈরি করে নিব। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে। এবার এটি উপরে তেল ব্রাশ করে দিয়ে রেস্টে রেখে দিব। এটি রেস্ট হতে হতে আমরা এর ভিতরে যে পুরটা সেটা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস অল্প একটু, তার সাথে নিয়ে নিব অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা, হালকা একটু হলুদ, একটু লবণ, অল্প একটু পানি অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিব। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মশলাওয়ালা পানিটা ফেলে দেওয়ার দরকার হবে না, এটি আমি আবার ব্যবহার করে নিব। এবার আমি মাংসটা পানি থেকে তুলে নিয়েছি। খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিব। আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নিব। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দেখাইনি, দুঃখিত। মাংসের মধ্যে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু আলু কুচিয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে যে মাংসগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার মাংস সিদ্ধ করার যে পানি ছিল সেই পানি অল্প করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে পানি শুকিয়ে ভালোভাবে ভেজে নিব। এবার ছোট একটু লেচির মতো করে কেটে নিয়ে সেখানে অল্প একটু সুন্দর বেলে নিয়ে এর ভিতরে পুর দিয়ে 4 সাইডে আটা গুলে রাখা সে প্রলেপটা দিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে লেগে থাকে। দুপাশ থেকে হালকাভাবে উঠিয়ে নিয়ে এক পাশ থেকে হালকাভাবে মুড়ে যাব। খুব সুন্দরভাবে বসে যাবে। নিতে তৈরি হয়ে গেল আমার একটি রোল। এভাবে আমি সব কয়টি রোল তৈরি করে নিয়েছি। এবার রোলগুলো ভেজে নিব। সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় এরকম খাবার হলে মন্দ হয় না। ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে।
আমার বাসার সবাই এটি খুব পছন্দ করে। এবার আমি একই পুর দিয়ে কিছু সমোসা তৈরি করে নিয়েছি। সমোসা তৈরি করার শীটটা তৈরি করার ভিডিওটা আমি আপনাদের দিতে পারিনি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম সস দিয়ে পরিবেশন করলে খুবই সুস্বাদু লাগে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। ধন্যবাদ।